হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি। আজকে আমি আবার চলে আসলাম। আজকে আমি নিয়ে আসলাম বাচ্চাদের খুবই পছন্দের একটি জিনিস নিয়ে। তো আজকে আমরা করব অরিও বিস্কিটের রোল। এটি আমরা সহজ পদ্ধতিতে রেডি করব। তো চলুন চটপট আগে আমরা দেখে নিই। তো ফার্স্ট আমরা এখানে 2 প্যাকেট অরিও বিস্কুট নিয়ে নিলাম আর 1 প্যাকেট 10 টাকার যে পাউডার দুধ হয় 1 প্যাকেট নিয়েছি। এবার আমরা বিস্কিটের মাঝখানে যে ক্রিমগুলো থাকে ওটা আমরা আলাদা করে নেব। তোমরা সবগুলো বিস্কিট থেকে এইভাবে ক্রিমটা আমরা আলাদা করে নেব। তো আমরা ক্রিম আর বিস্কিট দুটো আলাদা করে নিলাম। তো এবার আমরা বিস্কিটটি মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নেব। আপনারা চাইলেও হাতে কিছু দিয়ে এটা গুঁড়ো করে নিতে পারেন। হাতে করলে একটু দেরি হয়, সেজন্য আমরা এটা মিক্সিতে দিয়ে সুন্দরভাবে গুঁড়ো করে নিলাম। এবার এর মধ্যে আমরা দিয়ে দিলাম পাউডার দুধ। এরপর অল্প একটু জল দিয়ে এটা আমরা ভালোভাবে মেখে নেব। তো অল্প অল্প জল দিয়ে এটা আমরা মেখে নিচ্ছি, কারণ দুটোই গুঁড়ো গুঁড়ো শুকনো শুকনো জিনিস, জল না দিলে একটা গায়ে গায়ে মাখবে না। তো এটা আমরা সুন্দর করে মেখে নিলাম। এরপর আমরা মিক্সিতে নিয়ে নেব যে ক্রিমটা আমরা আলাদা করে রেখে দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম পাউডার দুধ। এবারে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। তো আমরা ক্রিমটাও সুন্দরভাবে রেডি করে নিলাম। এরপর ছোট্ট একটা প্লাস্টিক নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম যেটা আমরা রেডি করে রেখে দিয়েছিলাম। এটা দেওয়ার পর প্লাস্টিকটা যতটা লম্বা এবং যতটা চওড়া চেপে চেপে আমরা এটা সমান করে নেব। তো এটাও আমরা সুন্দরভাবে রেডি করে নিলাম। এরপর উপরের পিঠ যেটা প্লাস্টিক আছে, প্লাস্টিকটা আমরা কেটে বাদ দিয়ে দেব না, এইভাবে কেটে পিছনের দিকে রেখে দেব। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব যে ক্রিমটা আমরা রেডি করে রেখেছিলাম। ক্রিমটা এর সঙ্গে ভালোভাবে মাখিয়ে দেব। তো এটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এবার আমরা এটা রোল করব। একটা করে ভাঁজ দেব আর যে প্লাস্টিকটা আছে সেটা কিন্তু গায়ে থেকে ছাড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমরা রোলটা কীভাবে রেডি করছি। তো এবার পুরো রোলটা করে নেওয়ার পর উপরের অংশ যে প্লাস্টিকটার নিচে যেটা, এটা ভালোভাবে এর গায়ে জড়িয়ে দেব। এবার এটা ডিপ ফ্রিজে রাখবো 1 ঘন্টার জন্য, আর নর্মালে রাখলে 2-3 ঘন্টা রাখতে হবে। তো আমরা 1 ঘন্টা পর এটা বার করলাম। এবার উপর থেকে প্লাস্টিকটা আমরা ছাড়িয়ে নিলাম।
নিয়ে এটা এবার পিস পিস করে আমরা কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন রোলটা খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর। আপনারা যারা এখনও বাড়িতে ট্রাই করেননি, একবার প্লিজ বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুবই সুন্দর হয়। আর আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে আমার পাশে থাকবেন।